একদিন গ্রামের এক দরিদ্র মানুষ রাতে ঘুমোতে যাচ্ছিল। হঠাৎ বাইরে কারো কণ্ঠ শুনে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। দরজার নিচে কেউ একটা থলে রেখে চলে গেছে। ভিতরে ছিল কিছু টাকা ও খাবার। মানুষটি অবাক হয়ে চারপাশে তাকায়, কিন্তু কাউকে পায় না। সে বুঝল কেউ গোপনে তাকে সাহায্য করেছে। পরদিন সকালে গ্রামের লোকেরা জানতে পারে যে দরিদ্র মানুষটির ঘরে খাবার পৌঁছেছে। সবাই জানতে চায় কে দিয়েছে, কিন্তু সেই মানুষটি বলে, আমি জানি না, শুধু আল্লাহ জানেন। তখন সবাই ভাবতে শুরু করে, এমন নিঃস্বার্থভাবে সাহায্য করে কে? গ্রামে আলোচনা ছড়িয়ে পড়ে। আসলে গ্রামের মসজিদের এক নীরব মুয়াজ্জিন প্রতি রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দরিদ্রের ঘরে দান রেখে আসত। তিনি কখনো নাম প্রকাশ করতেন না। বিশ্বাস করতেন, ডান হাত যা দেয় বাম হাতও যেন না জানে। এভাবেই তিনি বছরের পর বছর গোপনে দান করে যাচ্ছিলেন। এক রাতে এক কিশোর তাকে দেখতে পায় এবং সকালে সবাইকে বলে দেয়। সবাই মুয়াজ্জিনের প্রশংসা করতে শুরু করে, কিন্তু তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমরা আমাকে নয়, আল্লাহকে প্রশংসা করো, কারণ আমি শুধু তার সন্তুষ্টির জন্য দান করি। তার চোখে আনন্দের অশ্রু ঝরতে থাকে। এরপর থেকে গ্রামের অনেকেই গোপনে দান শুরু করে। কেউ রাতের অন্ধকারে দরজার সামনে খাবার রাখে, কেউ স্কুলের দরিদ্র ছাত্রদের জন্য খরচ দেয়। সমাজে এক নতুন পরিবর্তন আসে। সবাই বুঝতে শুরু করে, দানের আসল মাহাত্ম্য প্রকাশে নয়, গোপনে লুকানো ত্যাগে। শেষে মুয়াজ্জিন বলেন, গোপনে দান করলে আল্লাহ নিজেই প্রকাশ করেন তোমার সম্মান। মানুষ জানুক না জানুক, আল্লাহ জানেন, সেটাই যথেষ্ট। তার এই কথা গ্রামের সবাইকে নাড়া দেয়। আল্লাহর সন্তুষ্টির আশায় গ্রামের মানুষগুলো দান ও সহানুভূতির আলোয় আলোকিত হয়ে ওঠে। তাই আসুন আমরা সকলেই ইসলামী জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।